আয়াত ১৯ লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। অনুবাদ, সে সূরা পানে তাদের শিরোপীড়া হবে না, তারা জ্ঞান হারাও হবে না। ১ নং ফুটনোটের বিবরণ। ইউসাদ্দাউনা শব্দটি সদা থেকে উদ্ভূত, অর্থ মাথা ব্যথা। দুনিয়ার সূরা অধিক মাত্রায় পান করলে মাথা ব্যথা ও মাথা ঘোরা দেখা দেয়। জান্নাতের সূরা, এই সূরা উপসর্গ থেকে পবিত্র হবে। ফাথুল কাদির, কুর্তুবী। আর ইউনজিফুনার আসল অর্থ কূপের সম্পূর্ণ পানি উত্তোলন করা। এখানে অর্থ জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলা বা বিরক্তিবোধ করা। মহান আল্লাহ জান্নাতবাসীদের যে সমস্ত পানীয় দ্বারা সম্মানিত করবেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সূরা। কিন্তু সেগুলো কখনো দুনিয়ার মদের মতো হবে না। দুনিয়ার মদ বিবেক নষ্ট করে, মাথা ব্যথা সৃষ্টি করে, পেট ব্যথার উদ্রেক করে, শরীর অসুস্থ করে, রোগব্যাধি টেনে আনে। ফাথুল কাদির। মহান আল্লাহ বলেন, তাদেরকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে, শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তাতে তারা মাতালো হবে না। সূরা আস-সাফফাতের ৪৫ থেকে ৪৭ নং আয়াত। অন্য আয়াতে বলেছেন, মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার দৃষ্টান্ত তাতে আছে নির্মল পানির নাহার, আছে দুধের নাহার যার স্বাদ অপরিবর্তনীয়, আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নাহার, আছে পরিশোধিত মধুর নহর। সূরা মুহাম্মাদের ১৫ নং আয়াত। তাছাড়া সেটা পান করে তারা জ্ঞান হারাও হবে না, আবার পান করতে বিরক্তিবোধও হবে না। বলা হয়েছে তারা তাতে মাতালও হবে না। সূরা আস-সাফফাতের ৪৭ নং আয়াত। আলোচ্য সূরার আয়াতেও সে সূরার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বলা হয়েছে, তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা। পানপত্র, কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে সে সুরাপানে তাদের শিরোপীড়া হবে না, তারা জ্ঞান হারাও হবে না। সূরা আল ওয়াকিয়ার ১৭ থেকে ১৯ নং আয়াত। ইবনে আব্বাস রেদিয়াল্লাহ আনহুমা বলেন, দুনিয়ার মদের ৪টি খারাপ গুণ রয়েছে: মাতলামি, মাথা ব্যথা, বমি ও পেশাব। পক্ষান্তরে জান্নাতের সূরা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকবে। কুর্তুবী। অন্য আয়াতে মহান আল্লাহ জান্নাতের সূরা সম্পর্কে বলেন যে তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে পান করানো হবে, ওটার মোহর মিশকের। এই বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক। সূরা আল মুতাফফিফিনের ২৫ থেকে ২৭ নং আয়াত।